ছোটবেলার কথা খুব মনে পড়ছে আজ। এই যেমন বাবুরাম শাহপুরে, কোথা যাস বাপুরে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কবিতাটা আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু হঠাৎ করে এটা মনে হচ্ছে না যে আজ চারটার খবরে, যেখানে আমরা বর্তমান সময়ের পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আলোচনা করি, সেখানে হঠাৎ করে এই বাবুরাম শাহপুরে কেন কবিতাটা বলছে? আসলে শাসক দলের নেতারা, মন্ত্রীরা, বিধায়করা, জনপ্রতিনিধিরা তারা যেভাবে ফুসফাস করছেন তাতে খুব স্বাভাবিকভাবে এই কবিতার লাইন কথা মনে পড়ে যাচ্ছে। পুরো কবিতা সময়ের অভাবে হয়তো বললাম না, কিন্তু এই যে ফোঁস করে ওঠা যে কোনো কিছুতে, তার কারণটা কি? কেবলমাত্র শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণেই কি এভাবে ফোঁস-ফাঁস করা হচ্ছে? যেভাবে থ্রেট সিন্ডিকেটের অভিযোগ সামনে আসছে, যেভাবে রীতিমতন হুমকি দেওয়া হচ্ছে, যেভাবে একটার পর একটা নিদান দেওয়া হচ্ছে, হাত ভেঙে দেওয়ার, একেবারে অবরুদ্ধ করে রাখার, ঘরে আটকে দেবার এবং পরবর্তী সময় দেখে নেবার, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রশ্নটা আজ উঠে আসছে। কিন্তু আবারও সেই একই প্রশ্ন, কাদের মদতে, কাদের ছত্রছায়ায়? এই যেমন ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এই ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির একেবারে নজির সৃষ্টি করেছেন বেশ কয়েকটা দিন ধরে। ভোটের ঠিক আগের মুহূর্ত থেকে দেখা গিয়েছে বারংবার বিতর্কিত মন্তব্য করেছেন, মেরে ফেলার পর্যন্ত হুমকি দিচ্ছেন, গঙ্গা জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, এমনকি ঘরে ঢুকিয়ে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছেন, কিন্তু তারপরেও কোনো রকমের কোনো পদক্ষেপ তার বিরুদ্ধে নিতে দেখা যায়নি এখনো পর্যন্ত রাজ্যের শাসক দলকে। একেবারে বেলাগাম শাসক নেতৃত্ব, নেতা মন্ত্রীদের হুমকিতে কিছুতেই ইতি টানা সম্ভব হচ্ছে না। চিকিৎসকদের নিশানা করে যেমন ফের বিতর্কে জড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। চিকিৎসকদের হুমকি দেওয়ায় তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে, আর তা হতেই রীতিমতন ফোঁস করে উঠলেন তৃণমূলের বিধায়ক। দিলেন এমন একটা নিদান যেখানে তিনি স্পষ্ট করে বলছেন যে মেডিকেল কলেজ ঘেরাও করা হবে এবং তার নাকি খুব একটা বেশি সময় লাগবে না, কারণ চিকিৎসক যত সংখ্যা রয়েছেন তার থেকে বেশি তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন। দেখুন, যদি এইভাবে অমানবিকভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। সেই জনরোষে যদি তারা আক্রান্ত হয়, তার কে দায় নেবে? গত 11ই সেপ্টেম্বর চিকিৎসকদের হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির। প্রতিবাদে পথে নামেন চিকিৎসকরা। হুমায়ুনের বিরুদ্ধে মোট 3টি ধারায় মামলা রুজু হয়, আর তাতেই চোটে লাল হুমায়ুন কবির। একেবারে ফোঁস করে উঠলেন তৃণমূল বিধায়ক। ডাক্তার, এসব 50টা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে, করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। আমার এখানে এফআইআর করার হিম্মত কোথা থেকে পায়? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতে হুমায়ুনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তাই এদিন দেবাংশুকে নিশানা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। কোন সাহসে একজন ডাক্তার, তাকে নাম ধরে তো বলিনি, দেবাংশু ঘোষ কেন আমার বিরুদ্ধে ডাইরেক্ট এফআইআর করলেন? কেন আমাকে আজকে নন ভ্যালুয়েবল সেকশনে বহরমপুর কেসে এফআইআর আসামি হতে হলো? আমি তো যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে আমি তো তাকে ধরবো করে দেবেন, আমি নন ভ্যালুয়েবল সেকশনে আসামি হবো আর তাকে রসগোল্লা খাওয়াবো? এর হিসাব তো নেবই। এখানেই শেষ নয়, দলবল নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। বিষয়টি নিয়ে শাসক দলকে তুলোধনা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়ে কোনো রকমে তাদের কাছে মাথা নত স্বীকার করে এসেছিলেন। সেখানে দাঁড়িয়ে তারই বিধায়ক এরকম ধরনের কথাবার্তা যখন বলে, তাহলে প্রশ্ন জাগে যে উনি পুলিশ মন্ত্রী হয়ে কেন উনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। অভয়াকাণ্ড পরবর্তী বারবার শাসক দলের নেতা মন্ত্রীরা নিশানা করছেন জুনিয়র চিকিৎসকদের। তবে কি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ভয় পেয়েছে তৃণমূল? মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আসলে বুঝতে পারছেন লিস্টটা না অনেকটা লম্বা। শুধুমাত্র হুমায়ুন কবির তো নয়, এর সঙ্গে যদি আমরা সংযোজন করি তাহলে উদয়ন গুহ, তিনি বা কি অন্যায় করেছেন? তিনিও তো এইরকমভাবে হুমকি দিয়েছেন, আঙুল যদি তোলা হয় তাহলে সেই আঙুল ভেঙে দেওয়া হবে, একেবারে স্পষ্ট বার্তা উদয়ন গুহ।
এর পাশাপাশি আরও রয়েছে, অর্থাৎ উত্তরসূরি যদি বলা হয় একই রাস্তায় আরও অনেকেই হেঁটেছেন, কিন্তু হয়তো একটু এদিক ওদিক করে, আর সেটা নিয়েই আমরা আলোচনা করছি যে সাহসটা কি করে তারা পাচ্ছেন এই রকমভাবে হুমকি দেওয়ার। আদৌ কোনো রাজ্যের মানুষের সুরক্ষা, চিকিৎসকদের সুরক্ষা, সাধারণ রোগীদের সুরক্ষা সেটা দিতে পারছে না যেখানে রাজ্য সরকার, সেখানে রাজ্য সরকারের যারা প্রতিনিধি তারা এইরকমভাবে কি করে হুমকি, এইরকমভাবে হুমকি পাশাপাশি চমকাতে তারা পারেন, কিভাবে পারেন, এটা নিয়েই আমাদের প্রশ্ন। আর যারা আলোচনার জন্য উপস্থিত রয়েছেন স্টুডিওতে, একটু আমরা পরিচয় পর্ব সারি। আমার একেবারে ডান দিকে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, চিকিৎসক, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন তৌসিফ আহমেদ, আইনজীবী, আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকন্যা ঘোষ, সাগর দত্ত হসপিটালের চিকিৎসক, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনা। এবং এরই সঙ্গে আপনাদেরকে বলে রাখি, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু ইতিমধ্যেই কর্মবিরতি চলছে, যেহেতু থ্রেট কালচার এবং পাশাপাশি যেভাবে ভাঙচুর এবং আক্রমণ করা হয়েছে তাদের উপরে, সেই কারণের জন্যই কিন্তু এখনো পর্যন্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই কর্মবিরতিতে তারা রয়েছেন। আমি এই বিষয় নিয়েও আলোচনায় আসবো, কিন্তু